বলো বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে, মানুষের শরীর থেকে 800 কোটি মানুষকে এক জায়গায় কইরা এক ছটাক চিনি বার করে দিতে বলেন আমাকে। এক ছটাক চিনি 800 কোটি মানুষের শরীর থেকে এক ছটাক চিনি বার করে দিবে বিজ্ঞান। পারবে কি? আপনাদের স্কুল কলেজের বিদ্যায় আছে? পারবে? পারবো না। মানুষের শরীরে কি সুগার নাই? নাইলে ডায়াবেটিস হইল কই থেকে? সুগার তো আছে, বাড়ি করতে পারে না কেন? ওটা ওই সুগার না যেটা বাজারে বিক্রি হয়। সুগার আছে, সল্টিস আছে, লবণ আছে, আয়রন আছে। না, এটা আয়রন ট্যাবলেট খান কেন? আয়রন আছে, বাইর করে দিতে পারবে না। এরকমই চোখে দেখেন না দেখা মানবেন না? মানেন, বহুত কিছু চোখে না দেখেও মানেন। ছোট হইতে পারে, ওর পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, পরের গালিচা। মাদ্রাসার ছেলেরা অনেক সমাজে অনেক নিচের হইতে পারে, যার মনে চায় যা তা বলে, অথচ স্কুল কলেজের ছেলেদেরকে নিয়ে মুখ খোলে না। মাদ্রাসার ছেলেদেরকে যা মনে চায় তা বলে, হুজুর ঘরে নিয়ে যা মনে চায় তা উক্তি করে, যুক্তি করে, এটা বলে সেটা বলে, কিন্তু আর কাউকে নিয়ে বলে না। কিন্তু আপনি জানেন না যে আর পায়ের নিচে কে কি বিছায়। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষের কাছে নাও হতে পারে। মানুষ তো বললাম না, যুগ উপযোগী কালার দেখা আকৃষ্ট হয়। যুগ উপযোগী কালার দেখা আকৃষ্ট হয়। যুগ উপযোগী, যুগ চলতেছে রূপের, তো রূপ দেখা আকৃষ্ট হয়। কোয়ালিটি থাকুক আর না থাকুক, কোয়ালিটি রূপ দেখা পাগল হয়ে যায়, ঠিক না? কয়েকদিন পরে ওই রূপসীর কারণেই জান যায় না, যায় না? ওই রূপসীর ফাঁদে পড়েই জান চলে যায়। তো মানুষ তো যুগ উপযোগী জিনিস দেখা আকৃষ্ট হয়। সৃষ্টি কিন্তু মানুষের মতো পাগল না, ওরা দিন দেখা, দিনের কালার দেখা আকৃষ্ট হয়। হ্যাঁ, সত্য এটাই। সত্য মিথ্যা পরের কথা, কিন্তু আমি এটা মানি যে যদি দিনের রং যদি চড়তে পারে, দিনের রং যদি ভিতরে ছড়াইতে পারে, আর দিনের রং যদি শরীরে প্রস্ফুটিত হইতে পারে, তা আমি বিশ্বাস করি বাঘের পিঠে চড়েও ঘোরা যায়। এটা আমি বিশ্বাস করি। বাঘকেও কান ধরে থাপ্পড় দেওয়া যায়, বাঘকেও ঘোড়ার মতো চালানো যায়, গাদার মতো চালানো যায়। আমি এটা বিশ্বাস করি, যদি দিনের রং ভিতরে ছড়ায়, শরীরে ছড়ায়। আর যদি দিনের রং না ছড়াইলো, তাহলে যুগ উপযোগী রং থাকলে আপনি কয়েকদিন আকর্ষণের পাত্র হবেন। আবার এটাও হইতে পারে যাদের কাছে আকর্ষণের পাত্র হয়েছেন, এদের হাতেই আপনার জানটা আবার দিতে হইতে পারে। আপনার মৌটও আবার এদের হাতেই লেখা হইতে পারে যে এদের হাতেই আপনি মরবেন। যারা আপনারে উপরে উঠাইছে, ডন বানাইছে, এরাই আবার আপনাকে সাইজ করে মাটির নিচে ঢুকায় দিবে। এটা আমি বিশ্বাস করি। যাক, এটা আমাদের আলোচনা না, আমাদের আলোচনা এটাই যে আসেন দিন আর দিনদারি, দিনের কথা ভিতরে ঢুকাই, আর দিন দিয়া শরীরটাকে সাজাই। কয়দিন থাকবেন এখানে?
কে কয়দিন থাকে, কার বাহাদুরি কয়দিন এখানে। যদি হইতো তো কবি এত ব্যথা নিয়ে লিখতেন না। আমরা তো কথার ভিতরে ব্যথা মাপতে জানি না, কথার ভিতরে ব্যথা মাপতে জানি না। এই মেশিন তো আমাদের কাছে নাই, যুবকদের কারো কাছে নাই। যুবক খালি শুনছে আই লাভ ইউ, বাস শুই নাই পাগল হয়ে গেছে। ও মাপতে পারে না যে এখানে আসলেও কি ওজন আছে না নাই, ওয়েট আছে না নাই, আসলে কি এটা বুয়া না আমারে মারার জন্য বলছে, এটাও জানে না, এটাও জানে না। ও মাপতে পারে না, এটা মাপতে পারে না। কয়দিন থাকবেন দুনিয়াতে? কবি বড় ব্যথা নিয়ে বলছে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। মিলে খাক মে, মাটির ভিতরে মিলা গেছে বড় বড় বাদশাহ। দুনিয়ার এখন কতটুকু বাদশাহী আছে? সবার জন্য পরিধি নির্ধারিত আছে। এক জামানায় ছিল যতটুকু নিতে পারতো অতটুকুই নিজের পরিধি, না ইতিহাসের পাতায় নাই? এক দেশ মহাদেশকে মহাদেশ পায়ের নিচে নিয়ে আনিছে। কোথায় চেঙ্গিস খান? ইতিহাসের পাতায় তো আছে চেঙ্গিস খান, কিন্তু কোথায়? দুনিয়া তো চেঙ্গিস খানের কবরও চিনে না, তার কবর কোনো চিহ্নিত নাই। বলুক আমারে কেউ চেঙ্গিস খানের কবর দেখায় দিবে। কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। বড় বড় বাদশাহ মাটির নিচে মিশা গেছে। জমি খা গই নওজওয়ান कैसे कैसे। বড় বড় যুবকদেরকে, যুবরাজদেরকে জমিন খায়া ফেলছে। मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। আহসান মঞ্জিল আছে, জান জান। একদিন যারা এখানে বাস করত, দেখেন তো নাই মনে হয় সামনের সিঁড়িগুলা দেখছেন? নদীর ভিতরে যে গাটলা ছিল এটা দেখছেন? উঠায়া দিছে গাটলা। এই বাড়ির থেকে বুড়িগঙ্গার ভিতরে কাটলা নামতো। মেয়েরা একদিন ডাটে ফাটে গোসল করত। ঘন্টা 2 ঘন্টা আগে ওয়ার্ডার হইতো, পাইপ পেয়াদা দিয়া ওয়ার্ডার করত। এখন নামবে জমিদারের মেয়েরা গোসল করতে, সবাই চোখে পট্টি বাঁধ, এখান থেকে সড়ো, ঠিক না? ওই বুড়া ঘরে কোত্থেকে নিয়ে আসমো? যারা নিজের কানে এই এলান শুনতো। এখন জাদুঘর 2 টাকা টিকিট দিয়া, 20 টাকা টিকিট দিয়ে আপনি দেখতে যান। কবির কথাই সত্য, বড় ব্যথা নিয়ে বলছে, ঐতিহ্য থেকে যাবে। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। मजनू বোঝেন তো? যৌবন এইসব পাগল বানায় দিছে, পাগল। যুবকের যৌবন মানে পাগলামি। যুবক সব মাতাল হয়ে গেছে। মসজিদে আসলে তো একটু ভালো দেখা যায়, বাইরে গেলে বোঝা যায় কেমন পাগল। আটে তো এক স্টাইলে, হুন্ডায় উঠলে আরেক স্টাইলে, পিছে কেউ বসা থাকলে আরেক স্টাইল। পুরা ফুল চার্জ, ঠিক না? মনে হয় সব যৌবন হুন্ডা চালানের ভিতরেই ক্ষয় করে দিব, বাড়ির যায় আর কোনো কাম যাতে না করতে হয়। এমন বাপ নিয়ে চালায়, সত্য এটা। এই জন্যই তো কবি বলছে, বচপন ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया। বুড়া হয়ে গেছে এখন, না চোখ আগের মতো দেখে, কান আগের মতো শুনে, হাত আগের মতো ধরে। এখন কয় কিচ্ছু মনে থাকে না, ব্রেন আর আগের মতো কাজ করে না, হাত পাও আগের মতো চলে না, কোমর আর ওই শক্তি নাই।
উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, নিজের শরীরটা নিয়ে নিজে এখন বিরক্ত হয়ে গেছে, কয় আর এটাকে উঠায় হাঁটতে ভাল লাগে না। মাঝে মাঝে তো অনেকে বইলেও ফেলে, ইয়া লাইথানি মৃত্যু, হায় যদি মরা যেতাম ভালো হতো। গড়ালারও বিরক্ত হয়ে গেছে, ঠিক না? হাতে দৈরা উঠাইতে হয়, দৈরা নিয়ে বাথরুমে যাইতে হয়, বাড়িওয়ালারও বিরক্ত হয়ে গেছে, আর কত। কিন্তু নিশা তো রয়েই গেছে, ঠিক না? তুঝে দুনহায় কে রহো সবসে আলা, তুঝে দুনহায়, ধুন বোঝে নিশা, रहो सबसे आला, हो जीनत निराली, हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला। যে জানে মৌত আছে ও এইভাবে বাস করে। আমাদেরকে দেখলে তো মনে হয় না আমরা মরবো, আমাদের চালচলন দেখলে কি মনে হয় আমরা মরবো? यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्ने जाहिर ने धोखे में डाला। हाय हाय हाय, বাহ্যিক সৌন্দর্য দেখা পিছে পিছে ঘুরতেছে, আর 14 তারিখ আইলে ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, পার্সেল দেয়, আবার পারে না কলজা ভুনা করে খাওয়াইতে। কিন্তু মনের ভিতরে যে কি লুকানো আছে এটা তো আর দেখে নাই। মনের ভিতরে লুকানো আছে, খায়ালই তোরে, তারপরে তোরে খামু। এখন তোরটা খাইতেছি, কয়েকদিন পরে তোরে খাইয়া বস্তার ভিতরে বইড়া বাড়িতে পাঠায় দেব, ঠিক না? এরমই তো হইতেছে সমাজে, না এরম হইতেছে না? এরমই তো সমাজে এখন চলতেছে। তোরটা খাইতেছি, কয়েকদিন পরে তোরে খাইয়া বস্তার ভিতরে বইরা তারপরে বাড়িতে পাঠায় দেব, দুনিয়া ইতিহাস বানায় দেব। সত্য তো এটাই, हुस्ने जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है।